मोहम्मद से अगर खुदा ने जबान दिया है तो जबान को बोले, हुजूर की मोहब्बत में बोले सुभान अल्लाह। कहा रब ने मोहम्मद से, कहा रब ने मोहम्मद से, वादा ये हमारा है। कहा रब ने मोहम्मद से, वादा ये हमारा है। कहा रब ने मोहम्मद से, চাইছেন যে এখানে মরে যাক, এখানে মাটি দিয়ে গোবর দিয়ে দেব, তাইতো আপনারা বললে আমি এখানে ছেড়ে দিব, ঠিক আছে? আপনাদের আমি অপেক্ষা করছি। কিন্তু কাহা রব নে মোহাম্মদ সে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, वादा ये हमारा है। कहा रब ने मोहम्मद से, वादा ये हमारा है। अरे हम देंगे उसे जन्नत, हम देंगे उसे जन्नत, नौकर जो तुम्हारा उसे जन्नत, नौकर जो मौला तुम्हारा है। सुभान अल्लाह। और बोलबो ना, ছেড়ে দিব, বলেন বলেন मोहब्बत একবার বলুন सुभान अल्लाह। मोहम्मद से वादा ये हमारा है। जिस दिन से मिली निस्बत सरकार मदीना के, जरा मोहब्बत से बोले या रसूल अल्लाह, या अल्लाह। जरा जरा सुभान अल्लाह বলছেন, या रसूल अल्लाह বলছেন, তাদেরকে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দাও। জোরে বলেন সুবহান আল্লাহ। कहा रब ने मोहम्मद से, वादा हमारा है। अरे जिस दिन से मिली निस्बत, अरे जिस दिन से मिली निस्बत, अरे सरकार मदीना के, जिस दिन से मिले निस्बत, जिस दिन से मिले निस्बत, सरकार मदीना की, और उस दिन से बुलंदी पर, उस दिन से बुलंदी पर किस्मत का सितारा है। उस दिन से बुलंदी पर किस्मत का सितारा है। अच्छा কথা বলেন মা বোনরা, আপনাদেরকে বলিনি একবার, সামনে চলে আসেন। আমি জানি যে আপনাদের উঠতে সমস্যা হবে, কিন্তু সামনে চলে আসেন, জায়গা হবে না। দয়া করে মা বোনরা চলে আসেন, সামনে সামনে চলে আসেন। ভলেন্টিয়ার ভাইরা আপনারা আস্তে আস্তে জানি কি কাজ করেন, এদিকে গভীর মনোযোগ দেন, মোহাম্মদ দিয়ে বলেন সুবহানাল্লাহ। मोहम्मद से वादा हमारा है। आखिरी शेर पर रहा हूँ, समाप्त फरमाए। और जिनका अकीदा है, जार विश्वास আছে কি আমাদের দানা পানি সব কার নামে
आका हुसैনের नामे जो मोहब्बत बोलन सुभान अल्लाह। मुआज्जिज साहब करम कवि बोलছেন दाना भी उन्हीं का है पानी भी उन्हीं का है दाना भी उन्हीं का है पानी भी उन्हीं का है अरे दाना भी उन्हीं का है हसनैन के टुकड़ों पर हसनैन के टुकड़ों पर दुनिया का गुजारा है हसनैन के टुकड़ों पर दुनिया का गुजारा है अल्लाहुम्मा जिज्ञासा করলাম মাবুদ গো তুমি আমাদেরকে আবার কিসের জন্য জিন্দা করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম 50 বছর জিন্দেগি দিয়েছিলাম 80 বছর 100 বছর 90 বছর জিন্দেগি দিয়েছি বান্দা রে এই 50 সাল জিন্দেগির মধ্যে যা তুমি ভালো কাজ করেছো এই ভালো কাজ এবং খারাপ কাজের বদলা দেওয়া হবে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কোরআন তুমি বলো আল্লাহর কোরআন তখন বলতে লাগলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহর বান্দা রে দুনিয়ার মধ্যে তোমরা যদি যারা পরিমাণ যদি গুনাহ করো দুনিয়ার মধ্যে যদি তোমরা মানে কি যারা পরিমাণ যদি ভালাই করো তোমরা যদি দুনিয়ার মধ্যে যারা পরিমাণ ভালো কাজ করো আমি তোমাদেরকে ভালো কাজের বদলা আমি তোমাদেরকে জান্নাত দান করে দিব এ আমার বান্দা আর এর বরআক্স যদি হয় এটার যদি উল্টা হয় তোমরা দুনিয়ার মধ্যে গুনাহ করে যদি গেছো বান্দা তোমাদের জন্য আমি লাল ঘর তৈরি করে রেখেছি লাল ঘর বুঝতে পারলেন কি না বুঝতে পেরেছেন মুআজ্জিজ সামিনে کرام আল্লাহ বলে আমি তোমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা नारे तकबीर नारे रिसालत मस्तके आला हजरत जश्न ईद मिलादुन नबी नारे तकबीर नारे रिसालत मस्तके आला हजरत नारे तकबीर नारे रिसालत মুআজ্জিজ সাহাবীনে کرام যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার নেওয়ার জন্য আমাদের সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে মুআজ্জিজ সাহাবীনে کرام গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে কর্ণপাত করবেন কোন দিকে নজর দিবেন না এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন তখন আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহ যে লাল ঘর গুনাহগার বান্দার জন্য তৈরি করে রেখেছে আল্লাহ যে জাহান্নাম বেনামাজি শরাবি জুয়ারিকে দিবার জন্য তৈরি করে রেখেছে সেই আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদিয়াকে ধরার জন্য আসবে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মাদিয়ার নিকটে চলে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলবেন এই জাহান্নামের আগুন তুমি দূরে সরে যাও যারা নামাজ পড়ছিল তাদের ওয়াস্তা যারা দুনিয়ার মধ্যে হজ করেছিল তাদের ওয়াস্তা যারা দুনিয়ার মধ্যে যাকাত দান করেছে তাদের ওয়াস্তা দূরে সরে যাও বাবা কিন্তু জাহান্নামের আগুন দূরে সরবে না আমার নবীর উম্মতের
দিকে অনেক মানে কি নিকটবর্তীতে চলে আসবে, তখন হযরতে জিবরিল আমিন আসবে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে পেয়ালা নিয়ে আসবেন, বাটি নিয়ে আসবেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবী গো এই বাটির মধ্যে পানি রয়েছে কিছু গো নবী, আপনি মানে কি জাহান্নামের আগুন আপনার উম্মতকে ধরার জন্য আসছে, নিজের মধ্যে করার জন্য আসছে। নবী গো আপনি এই পানিগুলো জাহান্নামের উপরে ছিটিয়ে দেন, আপনি এই পানিগুলো জাহান্নামের উপরে ছিটিয়ে দেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার পানিগুলোকে জাহান্নামের আগুনে ছিটিয়ে দেওয়া মানে কি হবে, তখন জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন কে জিবরিল আমিন এই পানি কিসের? তখন জিবরিল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা হলো যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েছে কান্না করেছে, ফজরের নামাজ পড়েছে কান্না করেছে, যোহর পড়েছে কান্না করেছে, আসর পড়েছে জোহরে কান্না করেছে, আল্লাহর ইবাদত করেছে কান্না করেছে, ওই কান্নার জলগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আমরা ফেরেশতারা জমা করে রেখেছিলাম। আর এই সেই জল যে আপনি জাহান্নামের উপরে ছিটিয়ে দেওয়ার পর জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। মুআজ্জাজ সামিনে কেরাম আমি বলতে চাইবো যে আমার মানে কি গুনাহগার উম্মতের জল, যে মানুষ দুনিয়ার মধ্যে মানে নামাজ পড়েছে আবার পড়েনি, যে মানুষ দুনিয়ার মধ্যে কেউ শরাব পান করেছে কেউ করেনি, কান্নার কারণে তার চোখের জল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতায় দাঁড়ায় জমা করে জাহান্নামের উপরে ছিটিয়ে দেয়, জাহান্নাম বন্ধ হয়ে যায়, জাহান্নাম পালিয়ে যায়। এই গুনাহগারের মানে কি চোখের অসুর দাঁড়ায় যদি জাহান্নামের যদি মানে পানি বন্ধ হয়ে যেতে পারে, তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির দাম কত হতে পারে? हजरत बोलेছেন वल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, वल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रो रो के मुस्तफा ने दरिया बहा लिए हैं, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। मुआज्जज सामिने کرام আমি নিজের এখান থেকে বক্তব্যকে ইতি করব, তার আগে দুইখানা ছন্দ মুআজ্জজ সামিনে کرام হুজুরকে বসে কষ্ট দিব না, বাস দুইখানা মুআজ্জজ সামিনে کرام নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আপনাদের আশা নাই যে আমাদের জন্ম নবীর যুগে হলে কি হতো? আশা নাই? নবীর যুগে আমরা যদি জন্ম হতাম, ঈমান যদি আল্লাহ আনতাম, তো আমরাও সাহাবী হয়ে যেতাম, ঠিক কি না? ঠিক। মুআজ্জাজ সামিনে کرام কবি বলছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আরে তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আপনাদেরকে বলতে হবে হলে কেমন হতো, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো। মাশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার রাসূলের যুগে হলে কেমন হতো। তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আরে দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো।
সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবীগণ, খেলেছেন শিশু হাসান হুসাইন, আর সামনে দয়ার নবী, আর নবীর পাক জবানে ডাকছেন হাসান, বলো সুবহানাল্লাহ। নবীর পাক জবানে ডাকছেন হুসাইন, শুনলে কেমন হতো, শুনলে নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আওয়াজ আসে না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবারা ভাইরা, বলার মধ্যে শোনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি তওবা ইস্তিগফার করি, সকলে মিলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।